তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। যাক, তোমাদেরকে আজকে আমি মানি প্ল্যান্ট গাছ নিয়ে দেখাবো। মানি প্ল্যান্ট গাছটাই দেখো, মানি প্ল্যান্ট গাছটা আমি এই এতগুলো মানি প্ল্যান্ট গাছ আমি জলের মধ্যে রেখেছিলাম। এগুলোকে আমি টুকরো করে নিয়েছি যাতে তোমাদের তাড়াতাড়ি দেখানো যায় যে এগুলো সব জলে ছিল। জল থেকে বের করে দেখো গোড়া বেরিয়ে গেছে, জলেতে গোড়া বেরিয়ে গেছে। আমি এবার কী করছি, এগুলোকে সব টুকরো করে নিয়েছি। টুকরো করে নিয়ে তোমাদের দেখানোর সুবিধের জন্য আমি কী করেছি, আগেই টুকরো করে নিয়েছি, তাতে সময়টা তোমাদের কম লাগে। ওই জন্য আমি টুকরো করে নিয়েছি। এবার আমি এর মধ্যে খুঁড়তে সব লাগিয়ে দেবো। এর মধ্যে লাগালে কী হয় বলো তো, এই যে গাছগুলোকে আমি একটা ভুসি গাছ তৈরি করবো, বেশ দেখতে ভালো লাগে কাটিং টাটিং করে। মানি প্ল্যান্ট তো সবাই পছন্দের গাছ, এটা দেখতে বেশ ভালো লাগে। ওই জন্য আমি গাছটাকে এই মানি প্ল্যান্ট গাছকে নিলাম। দেখো গাছগুলোকে আমি কেন টুকরো টুকরো করে কেটেছি, দেখছো? কেটে নিয়েছি, কেটে নিয়ে এবার আমি টবের মধ্যে লাগিয়ে দিচ্ছি। তোমরাও যদি মানি প্ল্যান্ট গাছ পছন্দ করো তাহলে তোমরাও লাগাতে পারো মানি প্ল্যান্ট গাছের। কারণ মানি প্ল্যান্ট গাছে তো কোনো যত্ন করতে হয় না, এগুলো লাগালেই ভালো করে যদি তোমরা একটু মানে ঠিকঠাক তোমরা যদি জল ঠিকঠাক দাও, দিয়ে দাও, তোমরা দেখবে গাছে কিন্তু গাছটা দেখতে খুব সুন্দর লাগে। হ্যাঙ্গিং তো খুব সুন্দরই লাগে। আর বাড়িতে রাখার পক্ষেও কিন্তু এই গাছ খুব ভালো জিনিস। বলে এই গাছ নাকি শুভ, সবাই বলে নাকি গাছ নাকি মাটিতে গাছের ইয়েতে থেকে শুভ। যাক, এগুলো ঘরে তো মানে এগুলো বাতাসকে ঘরে শুদ্ধ করে, বিশুদ্ধ করে গাছকে। এই মানি প্ল্যান্ট গাছের অনেক উপকারিতা আছে। এইভাবে তোমরা গাছকে ডিজাইন করে সাজাতে পারো। যদি এইভাবে ডিজাইন করে সাজাও দেখবে খুব সুন্দর লাগবে। দেখবে আমি সব দেখছো কেটে দিয়েছি, সব টুকরো টুকরো করে, অনেক বেরিয়েছিল, আমি সব টুকরো টুকরো কেটে দিচ্ছি। কেটে দিয়ে এবার তোমাদেরকে দেখাচ্ছি। সব গাছ গোড়া বেরিয়ে গেছে, দেখো দেখছো এরকমভাবে গোড়া বেরিয়েছে, দেখো সব গোড়া বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছ তো? আমি এটাকে সব লাগিয়ে দিচ্ছি। এই গাছের এই একটা সুবিধে, এই গাছ জলের মধ্যে গোড়া বেরিয়ে যায়। জলে যদি রাখো তাড়াতাড়ি করে গোড়া, অনেক গাছে আছে জলেতে তাড়াতাড়ি কিন্তু গোড়া বেরিয়ে যায়। তার মধ্যে মানি প্ল্যান্ট একটা, কিছু অনেক গাছ আছে স্পাইডার প্ল্যান্ট, এগুলো জলেতে রাখলে কিন্তু তাড়াতাড়ি করে গোড়াটা বেরিয়ে যাবে। এবার তোমরা মাটিতে পুঁতে দাও বা কিছু করো, জাস্ট একটু পুঁতে দিলে হয়ে গেল। এবার গাছটাকে তুমি যা করে সাজাও। অনেকে জলেতেও তোমরা রাখতে পারো, কিন্তু জলেতে রাখলে জলটাকে তোমাদের কিন্তু পাল্টাতে হয় মাঝে মাঝে, নাতে জলে একটা যদি জলটা নষ্ট হয়ে যায় গাছের গোড়াগুলো পচে যাবে, জলটা তোমাকে পাল্টাতে হবে। তোমরা জলেতেও রাখতে পারো। এইভাবে তোমরা লাগিয়ে দেবে, দেখতে পাচ্ছ? সব লাগিয়ে দিলাম, সব পরপর সব লাগিয়ে দাও। এবার দেখবে গাছগুলো যখন পাতা টাতা ছাড়বে কি সুন্দর দেখতে লাগবে। মানি প্ল্যান্ট গাছের মানে সৌন্দর্যটা দেখতে খুব সুন্দর। কত রকমভাবে সাজানো যায় এটাকে। কেউ যদি মানে এগুলোকে দিয়ে কি পিঠ মস দিয়ে সাজায়, অনেকে বিভিন্ন রকমভাবে সাজানো হয়। দেখা যাক কীভাবে আর সাজাতে পারি। এটা দিয়ে আমি শুরু করলাম, আবার কী দিয়ে সাজাতে পারি দেখো। এই গাছের মাটিতে তোমাদের বলেইছি, মাটি তোমরা দিয়ে দেবে, একটু ভার্মি কম্পোস্ট দেবে, একটু মাটি দেবে, আর একটুখানি কোকোপিট দেবে। কোকোপিটে মাটিতে ভিজে ভিজে থাকবে, এই সুবিধে আর কি। এর পাতা থেকেও কিন্তু গোড়া বেরোয়, তোমরা যদি ইচ্ছে করো পাতাতেও তোমরা কিন্তু গাছ লাগাতে পারো, পাতা থেকেও গোড়া বেরোয়। মানে মাটিতে যদি পাতাগুলো পুঁতে দাও না ডাল শুদ্ধ, তাহলেও কিন্তু গোড়া বেরিয়ে যাবে। বুঝলি তো কত মানে এই গাছের যত্নের কোনো দরকারই হয় না। এর উপরে একটু মাটি দিয়ে দেবো বা কোকোপিট দিয়ে দেবো, আরও ভালো লেগে যাবে। ঠিক আছে, দেখো সব লাগিয়ে দিলাম। এই ঠিক আছে, সবই লাগিয়ে দিলাম। ঠিক আছে, দেখো কেমন লাগলো। এবার দেখা যাক গাছটাকে কত দূরে ইয়েতে বেরোয়, গাছটা কেমন দেখতে হয়, গাছটা কত আবার পাতা টাতা কবে ছাড়ে। এইভাবে আমি গাছটাকে সাজিয়ে দিলাম। এবার দেখ বন্ধুরা কেমন লাগছে। এবার তোমরা এটাকে নিয়ে এটাকে আমি সাজিয়ে দেখাবো তোমাদের। গাছটা যখন পাতা বেরোবে তোমাদেরকে দেখাবো, দেখি কেমন দেখতে লাগছে। ঠিক আছে,
আজ এই পর্যন্ত। তোমাদের এইভাবে তোমরা সাজাবে, অনেকের খুশি হয় না, তোমাদের তাই দেখালাম কীভাবে তোমরা সাজাবে। টবটা ঝাঁকড়া হবে, যখন ঝাঁকড়া হবে তোমাদেরকে দেখাবো। তাহলে আজকে আসি, এই পর্যন্ত, নমস্কার।